আপনি কি সত্যিই ব্র্যান্ড বানাতে চান নাকি ব্র্যান্ডের আড়ালে লুকিয়ে থাকতে চান? আপনি যদি একজন ফাউন্ডার হন আর আজও ভাবেন আমি ক্যামেরার সামনে আসবো না, আমার ব্র্যান্ডই কথা বলবে, তাহলে আপনার জন্য একটা খারাপ খবর আছে। আপনার ব্র্যান্ড হয়তো কথা বলছে, কিন্তু কেউ কি শুনছে? কারণ আজকের মার্কেটে প্রোডাক্টের অভাব নেই। মার্কেটিং এজেন্সি লাখ লাখ, রিয়েল এস্টেট কোম্পানি হাজার হাজার, ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রচুর। আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু দেখে না কে কি সার্ভিস বিক্রি করছে নাকি কে প্রোডাক্ট বিক্রি করছে। আপনার কনজিউমার আগে দেখে অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডের পেছনের মানুষগুলো বা মানুষটা অ্যাকচুয়ালি কে। এই কারণেই হয়তো আজ দীপিন্দর গোয়েল ক্যামেরার সামনে, এই কারণেই হয়তো অঙ্কুর ওয়ারিকু প্রত্যেক দিন কন্টেন্ট বানাচ্ছেন, এই কারণেই হয়তো শার্ক ট্যাঙ্কের ফাউন্ডাররা নিজেরাই পিচ করছেন। কারণ তারা জানে মানুষ আগে মানুষকে বিশ্বাস করে, তারপর ব্র্যান্ডকে। আরেকটা জিনিস বলি, অনেক ফাউন্ডার বলেন আমার সার্ভিস ভালো, আমার প্রোডাক্ট ভালো, আমার কন্টেন্টের দরকার নেই। সমস্যাটা কোথায় জানেন? আপনার সার্ভিস বা প্রোডাক্ট কত ভালো সেটা লোকেরা কি করে জানবে যদি আপনি সেই গল্পটাই না বলেন? আজকের দিনে কন্টেন্ট বানানো মানে ইনফ্লুয়েন্সার হওয়া নয়। কন্টেন্ট বানানো মানে একটা ট্রাস্ট ফ্যাক্টর বিল্ড আপ করা। ক্যামেরার সামনে আসা মানে সেলিব্রিটি হওয়া নয়। ক্যামেরার সামনে আসা মানে বাজারকে বলা, হ্যাঁ আমি আছি, এই ব্র্যান্ডের পেছনে একজন বাস্তব মানুষ আছে। আর যেদিন আপনি সেটা করতে পারবেন, সেদিন আপনার মার্কেটিং টিম বিজ্ঞাপন চালাবে না, আপনার অডিয়েন্স নিজে থেকেই আপনাকে মনে রাখবে। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ লোগোকে ফলো করে না, মানুষ মানুষকে ফলো করে। হয়তো এই কথাটা অনেকের ভালো লাগবে না, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আপনি কি ব্র্যান্ড তৈরি করছেন নাকি নিজের ব্র্যান্ডের পেছনে লুকিয়ে আছেন? আপনার কি মনে হয়?